প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনা করব বিভক্তি। আমরা হচ্ছে কারক এবং বিভক্তি আমি আলাদা আলাদা ক্লাসে বোঝাতে চেয়েছি এবং সেটা নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে যে বিভক্তি জিনিসটা কি, বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয় তাদের বিভক্তি বলে। যেমন বাক্যস্থিতে একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয় তাদেরকে বিভক্তি বলা হয়। তাহলে আমাদের বলা হয়েছে যে ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, তাহলে বলেছে বাক্যটিতে ছাদে, তাহলে বলা হয়েছে ছাদে, ছাদ যোগ এ বিভক্তি, মা ও বিভক্তি, মা যোগ অ বিভক্তি, তাহলে শিশুকে, শিশু যোগ কে, চাঁদ যোগ অ বিভক্তি পদে বিভক্তি যুক্ত হয়ে বিভিন্ন, তাহলে বিভক্তিগুলো ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্কে স্থাপন করেছে। বিভক্তি চিহ্ন স্পষ্ট না হলে সেখানে শূন্য বিভক্তি মনে করা হয়। তাহলে আমাদের যেখানে আমরা বুঝতে পারবো যে এখানে আসলে কোনো বিভক্তি যুক্ত হবে না, সেটাকে আমাদের শূন্য বিভক্তি বলা হয়। শূন্য বিভক্তি অথবা অবিভক্তি এ, অ, তে, কে, রে দ্বারা এই কয়েকটি খাঁটি বাংলা শব্দ বিভক্তি। তাহলে শূন্য বিভক্তি অথবা অবিভক্তি এ, অ, তে, এ, কে, রে, র, এরা এ কয়টি খাঁটি বাংলা বিভক্তি। এছাড়া বিভক্তি স্থানীয় কয়েকটি অব্যয় শব্দের কারক সম্বন্ধে নির্ণয়ের বাংলা প্রচলিত রয়েছে, যেমন দ্বারা, দিয়া, হতে, থেকে ইত্যাদি। তাহলে আমরা যে মেন ইম্পর্টেন্স বলবো যে আমাদের বিভক্তি, যে আমাদের মনে রাখতে হবে যে বিভক্তি কত প্রকার। বিভক্তি আমাদের হচ্ছে বিভক্তি 7 প্রকার। সেটা হচ্ছে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। তাহলে এক বচন বা বহু বচন ভেদে বিভক্তি আকৃতি পার্থক্য দেখা যায়। দেখেন আমরা এখন আলোচনা করব হচ্ছে প্রথমা দিয়ে আমরা শুরু করব। প্রথমা হচ্ছে আমাদের অ, এ, অন্তস্থ, তে, এতে। তাহলে এখানে বলা হয়েছে কি, এক বচনে আমরা ব্যবহার করি হচ্ছে প্রথমাতে অ, এ, অন্তস্থ, তে, এতে। বহু বচনের একই রা, এরা, গুলি, গুলো, টোয়াল। তাহলে আমি যা বললাম যে তাহলে আমাদের বলা হয়েছে এক বচনে অ, এ, তে, এতে। বহু বচন আছে রা, এরা, গুলি, গুলো, টোয়াল। চলে গেল আমাদের কি প্রথমা বিভক্তি। দ্বিতীয় বিভক্তি দেখেন ওয়া, তাহলে আমাদের মনে রাখতে হবে যে দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে, রে। তাহলে কে, রে চলে গেল। তাহলে আমাদের যদি বহু বচনে বলি দিকে, দিককে, দিগেরে, দের। তৃতীয় হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক। তাহলে এখানে বলা হয়েছে যে বহু বচনের দিগের, দিয়া, দের, দিয়া, দিককে দ্বারা, দিক কর্তৃক, গুলির দ্বারা, গুলিকে দিয়ে, গুলো দিয়ে, গুলি কর্তৃক, দের দিয়ে। চতুর্থী ঠিক দ্বিতীয়ার মতোই কে, রে, এও আছে। তাহলে এখানে বলা হয়েছে যে পঞ্চমী হতে, থেকে, সে। তাহলে দিক হইতে, দের হইতে, দিগের সে, গুলির হইতে, গুলির সে, দের হতে। এগুলোকে আমাদের বলা হয়েছে কি পঞ্চমী বিভক্তি বলা হয়েছে। ষষ্ঠী হচ্ছে রয়, দিগের, দের। তাহলে বহু বচনে কি আমাদের ব্যবহৃত হবে দিগের, দের, গুলির, গণের, গুলো। ক্লিয়ার? এরপরে সপ্তমীতে এ, অতে, দিগে, দিগেতে, গুলি, গুলির মধ্যে, গুলোতে, গুলোর মধ্যে। দেখেন এখন যে ব্যাপারটা আছে আমি একটু শর্টকাটে আপনাদের বলার চেষ্টা করি। একঘেয়েমি আপনারা পড়লে ব্যাকরণ মনে থাকবে না। ব্যাকরণ পড়তে হলে অনেকটা মজা নিয়ে নিয়ে পড়তে হবে। যে মজাটা যদি আপনি আস্বাদন একবার করতে পারেন তাহলে কারক এবং বিভক্তি পারবেন। একটা কথা হচ্ছে যে প্রতিটা জায়গায় একটা রস থাকা লাগবে, যে মধুর রস। মধুর রসটা কেমন, যে আপনি অর্ধেক জলে অর্ধেক ডাঙায় কখনো সেখানে সফলতা পাবেন না। একটা জিনিস যখন আপনি একটু কম বলবেন সেটাকে আবার একটু গভীরে যাওয়ার চেষ্টা করবেন। এরকম গভীর বলতে কীভাবে বোঝানো হয়েছে গভীর, একটা জিনিসকে বারবার অ্যানালাইসিস করুন, সেই জিনিসটা মজা নিন যে আপনি আসলে এটা পড়ার ফলে আপনি কি হতে পারবেন। স্বপ্নই আপনাকে অনেক দূরে নিয়ে যাবে। তাহলে আমি সবসময় একটা কথা বলে থাকি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তার মানে হচ্ছে আপনি পারবেন কারক এবং বিভক্তি। তাহলে আমরা সেই ছন্দ আকারে এখন একটু শোনানোর চেষ্টা করব। আপনারা প্রতিটা ক্লাস এরকম দেখবেন। সেটা হচ্ছে শূন্য, আমি প্রথমা থেকে শুরু করি। প্রথমা যখন থাকে তাহলে আমরা বলতে পারি এ, অতে, এ, অতে। দ্বিতীয় হচ্ছে কে, রে। দ্বিতীয় হচ্ছে কে, রে। এই দ্বিতীয় চলে যাবে আবার কোথায়, চতুর্থীতে চলে যাবে। তাহলে এসছে যে দ্বিতীয়তে হচ্ছে কে, প্রথমে হচ্ছে এ, অতে, দ্বিতীয় আছে
কে রে, তৃতীয়াসে দ্বারা দিয়া কর্তৃক, পঞ্চমেতে হতে থেকে সে, ষষ্ঠী র এ, সপ্তমী এ ওয়াতে। এখন কথা হচ্ছে আমাদের প্রথম সে আমি বললাম এক বচনের কথা আর বহু বচন। তাহলে এক বচন বলতে বোঝায় কি, যে একটাকে যখন আমরা বলি তখন সেটাকে বলা হয় আমাদের এক বচন, যখন একের অধিক হয় সেটা হচ্ছে যে বহু বচন। তাহলে বলা হয়েছে যে কি, অতে গুলো আমাদের প্রথমে যদি আমরা বলি যে প্রথমে, তাহলে আমাদের মনে রাখতে হবে যদি আপনি এক বচন পারেন বহু বচন এমনি হয়ে যাবে। তাহলে এ প্রথম হচ্ছে এক বচনে আমাদের যদি বলা হয় বিভক্তি প্রথমাতে হচ্ছে প্রথমা, এ অতে দ্বিতীয়া, কে রে তৃতীয়া, দ্বারা দিয়া কর্তৃক চতুর্থী, কে রে পঞ্চমী, হতে থেকে চে ষষ্ঠী, র এর সপ্তমীতে, এ অতে। যখন আপনি এক বচন পেরে যাবেন তখন বহু বচন আপনি অবশ্যই পারবেন। যেমন দেখেন আমরা এখন আলোচনা করব হচ্ছে, এখানে বলা হয়েছে যে বসিরকে যেতে হবে। বসিরকে, কাকে যেতে হবে? বসিরকে যেতে হবে। তাহলে আমরা এখন হচ্ছে বসির কে যে আমরা পড়ছি কি যে, তাহলে আমরা অবশ্যই বলতেছি কোন বিভক্তি এখানে? অবশ্যই দ্বিতীয় বিভক্তি। এরপরে হচ্ছে ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হয়েছে। কার দ্বারা রচিত হয়েছে? ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হয়েছে। তাহলে আমরা দ্বারা কোথায় পাবো? তাহলে আমরা পড়ছিলাম তৃতীয়াতে দ্বারা দিয়া কর্তৃক, সেটা হচ্ছে কি আমাদের বিভক্তি তৃতীয় বিভক্তি। আমার যাওয়া হয়নি, তাহলে হচ্ছে আমার, কার যাওয়া হয়নি? র, আমার। তাহলে আমার লাস্টে কি আছে? র আছে। তাহলে এটা অবশ্যই মনে রাখতে হবে। র এর, তাহলে ষষ্ঠী, তো আমাদের ষষ্ঠী বিভক্তি এখানে চলে আসলো। ঠিক তেমনই ভাবে আপনারা এরপরে দেখেন, ছাত্ররা বল খেলে, তাহলে আমাদের বলের নিচে দাগ। তাহলে এখানে দেখেন বল, খুব কঠিনটা জিনিস কিন্তু। তাহলে আমরা কিন্তু বলছি যেটা কোনো প্রকার থাকবে না, যার কিছু নেই তার কি আছে? তার শূন্য আছে। তেমন হচ্ছে আপনার জমি কয় বিঘা আছে? শূন্য আছে। আপনার কয়টা ঘর আছে? শূন্য। আপনার ব্যাংকে কত টাকা আছে? শূন্য। তখন আমাদের যখন মানে কিছুই থাকবে না, তখন আমাদের আলোচনা করতে হবে কি নিয়ে? যে বল। তাহলে আমরা ছাত্ররা বল খেলে, তাহলে এখানে বলা হয়েছে যে প্রথমা শূন্য বিভক্তি। এখানে হচ্ছে লাঙল দ্বারা জমি চাষ করা হয়। লাঙল দ্বারা জমি চাষ করা হয়, তাহলে আমাদের বলা হয়েছে এখানে যে এখানে কারক এবং বিভক্তি না, লাঙল দ্বারা। তাহলে আমরা লাঙল হচ্ছে কি, যে একটা যন্ত্র বা সহায়করণ কারক আমরা পড়েছিলাম। ঠিক তেমনইভাবে আমাদের এখন বলা হয়েছে কি না, লাঙল দ্বারা। তাহলে আমরা দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক আমরা কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম হচ্ছে তৃতীয়া বিভক্তি। তো ধন্যবাদ। এরকমভাবে আমাদের বিভক্তি ক্লাসগুলো থাকবে। আমি এখন এরপরে যে ক্লাসটা নিব সেটা হচ্ছে কারক এবং বিভক্তির যৌথ প্রযোজনে আমাদের ক্লাসটা শেষ করব। ধন্যবাদ সবাই।